কেঠিয়া ও শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা। বন্যার জলে ডুবে বিঘার পর বিঘা ধান জমি নষ্ট। পুজোর মুখে দুশ্চিন্তার মধ্যে পড়ছেন কৃষকরা। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা। জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে কেঠিয়া ও শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চাষের জমি জলের তলায়, বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট হয়েছে। পুজোর মুখে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন তারা। কেঠিয়া ও শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি সাধারণ মানুষজন যারা সেখানকার এবং নদী তীরবর্তী বাসিন্দাদের জন্য কিন্তু বিশেষভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার কথাও যেরকম বলা হয়েছে, পাশাপাশি ত্রাণ সামগ্রী যত দ্রুত সম্ভব দুর্গতদের কাছে পৌঁছে দেওয়ারও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মধুসূদন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মধুসূদন, কৃষকরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কারণ একের পর এক চাষের জমি, ধানের জমি সেগুলি জলের তলায় চলে গিয়েছে। কি পরিস্থিতি সেখানকার? প্রশাসন এখনো পর্যন্ত কৃষকদের পাশে থেকে কি আশ্বস্ত করছেন? ঘাটালি এলাকার কৃষকদের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বেশ কিছু কৃষক তারা যেটা দাবি করছে, প্রায় 500 থেকে 600 বিঘার ওপর কৃষি জমি সম্পূর্ণ কিন্তু জলের তলায় ছিল। কোথাও 4 দিন, আবার কোথাও 5 দিন। তবে আস্তে আস্তে কিন্তু জল কমতে শুরু করেছে। আর সেই জল কমার কারণে কিন্তু বেশ কিছু যে কৃষি জমি অর্থাৎ ধান, পাশাপাশি পটল, যে সমস্ত সবজি সেগুলো কিন্তু জলের তলায় থাকার কারণে পচন ধরেছে। ফলে পুজোর আগে কিন্তু চরম দুশ্চিন্তার মুখে কৃষকেরা। ধন্যবাদ তোমায়। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা। প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে কিছুটা হলেও তারা চিন্তামুক্ত হন, কারণ পুজোর মুখে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বিঘের পর বিঘে ধানের জমি জলের তলায়।